শ্রম যাচ্ছে বিফলে, কিছুতেই কিছু হচ্ছে না, ভাগ্য ফেরাতে বাড়িতেই পুজো করুন এই 7টি লাকি গাছ। পরিশ্রমের সঠিক মূল্যায়ন না পেয়ে বহুজন মানসিক অবসাদের মধ্যে ডুবে যান। সেখান থেকে পরিত্রাণের রাস্তা খুঁজে না পেয়ে অনেকেই জীবনের ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলেন। জীবনে ধেয়ে আসে নানা সমস্যার ঝড়। জীবনে পজিটিভিটি আনার জন্য মানসিকভাবে শক্তিশালী হতে অনেকেই পারেন না। দিনরাত কঠোর পরিশ্রম করেও শ্রমের মূল্য মেলে না। পরিশ্রমের সঠিক মূল্যায়ন না পেয়ে বহুজন মানসিক অবসাদের মধ্যে ডুবে যান। তবে মানুন আর নাই মানুন, মানুষ এই বিপুল সমস্যা থেকে মুক্তি পাওয়ার রহস্য লুকিয়ে আছে জ্যোতিষবিদ্যায়। জ্যোতিষশাস্ত্রে অনেক সহজ ও সঠিক সমাধানের পরামর্শ দেওয়া রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ, রাশিচক্র ও নক্ষত্রের জন্য গাছ রয়েছে, যার প্রভাবে জীবনের গ্রহের দোষ থেকে মুক্তি পায়। বাস্তুর গাছগুলির পুজো করলে সুখ, সমৃদ্ধি ও শান্তি লাভ করা সম্ভব হয়। ভাগ্য ফেরাতে আজই বাড়িতে কোন কোন গাছ লাগাবেন, পুজো করবেন জানা উচিত। শুধু রাশিফলের দোষগুলি কেটে যাবে তাই নয়, সমস্যার মেঘ কেটে সর্বক্ষেত্রে উন্নতি ও সাফল্যের দিশা দেখতে পাবেন। কলা ও বট গাছ। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহের জন্য রাশিফলের ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। শক্তিশালী হলেই সম্মান বৃদ্ধি পায়। বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব এড়াতে কলা, বটগাছ বা বাবলা গাছের পুজো করা উচিত। চম্পা ও গোলাপ গাছ। জ্যোতিষশাস্ত্র অনুসারে কুণ্ডলিতে শুক্রের অবস্থান দুর্বল হলে চম্পা ও গোলাপ গাছের পুজো করুন। এর সাহায্যে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, ঘরে সুখ শান্তিও বজায় থাকে। জাম ও লেবু গাছ। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহকে শান্ত করতে ব্ল্যাকবেরি ও লেবু গাছের পুজো করুন। এতে করে শনি গ্রহ শান্ত হয়। এছাড়া ঘরে সুখ, সমৃদ্ধি ও ধন সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। বট গাছ। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু ও কেতুর কুণ্ডলীর অশুভ প্রভাব এড়াতে বা রাহু ও কেতুর কারণে সৃষ্ট সমস্যা থেকে মুক্তি পেতে ব্যক্তির বট বৃক্ষের পুজো করা উচিত। ধন্যবাদ।